এ আমার প্যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ये ईमान वाला अल्लाह के भय करो सुबहानाल्लाहि ওয়া বিহামদিহি ये नमाजी अल्लाह के भय करो তার কারণ তুমি নামাজি হয়ে আছো নামাজি হয়ে মরণ কাল পর্যন্ত থাকবে তার কোনো গ্যারান্টি নাই এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো চলো তো রাস্তাতে আল্লাহকে ভয় করো মেয়েদের সামনে দিয়ে চলে যেতে আল্লাহকে ভয় করতে থাকো খোদার কসম থাকবে সুবহানাল্লাহ উন্নতির চরম পর্যায়ে উন্নীত হতে থাকবে তুমি আল্লাহকে যত ভয় করতে থাকবে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রকৃত মানুষ হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো এ আমার প্যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা আল্লাহর ভয়ে নিজেকে ভীত করে নিয়েছে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন এ আমার মুরিদেরা এ আমার চাহনে ওয়ালারা শুনে রাখো যদি আল্লাহ ওয়ালা হতে চাও আল্লাহর ওয়ালি যদি হতে চাও তোমার কলবের প্রহরী তুমি নিজে হয়ে যাও তোমার কলবের প্রহরী তুমি নিজে হয়ে যাও ওখানে পহলা কলমা তাইয়্যিবা লা তলোয়ার নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকো বেদাত আছে কর্তন করো শিরক আছে কর্তন করো যদি নোংরা আছে ওখানে প্রবেশ করতে দিও না মিথ্যা আছে প্রবেশ করতে দিও না চুগলি আছে প্রবেশ করতে দিও না হাসাদ আছে প্রবেশ করতে দিও না খারাপি আছে প্রবেশ করতে দিও না কিন্তু যদি মা বাপের mohabbat আছে প্রবেশ করতে দাও আলিমে দ্বীনের mohabbat আছে প্রবেশ করতে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তেলাওয়াতে কোরআনের শব্দ আছে প্রবেশ করতে দাও আজানের শব্দ আছে প্রবেশ করতে দাও সত্য আছে প্রবেশ করতে দাও দেখবে তুমি অচিরেই আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছো সুবহানাল্লাহ যারা আল্লাহর খৌফ করে সত্যিকারের দিল থেকে আল্লাহর ভয়ে যারা ভীত হয়ে যায় আল্লাহ পাক তাদের বিগত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন এবং সমস্ত গুনাহকে নেকিতে তাবদীল করে দেন হযরতে উমরে ফারুকের জামানা একটা লোক রাস্তার মধ্যে উঠেছে উঠার পরে সুবহানাল্লাহ উমরে ফারুককে দেখার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে আছে আর আল্লাহকে বলে মাওলা আজ উমর থেকে বাঁচিয়ে দাও আমার বগলের নিচে মদ ভরা বোতল ভরা রয়েছে উমর যদি জানতে পারে আমাকে তো জালিল করবেই আর এমন শাস্তি দেবে যা সুবহানাল্লাহ লোকে আমাকে জীবনেও সম্মান দেবে না মাওলা আজকে তোমার কাছে অন্তর থেকে মাফ চাইছি মাওলা মাফ করে দাও হযরতে উমর ফারুক দিকে তাকিয়ে দেখেন লোকটা চাপলো চাপার পরে থরথর করে কাঁপে কেন আপনি যেমন আরেকটু এগিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে মাথা নত করে আল্লাহর দরবারে বলতে থাকে মাওলা আজ উমর ফারুক থেকে বাঁচিয়ে দাও আজকে যদি আমি উমর থেকে বাঁচিয়ে বেঁচে যাই উমর ফারুক থেকে বেঁচে যাই মাওলা মদ পান করা তো দূরে থাক মদের বোতল ছোবো না পর্যন্ত মাওলা উমর থেকে বাঁচিয়ে দাও এ আমার পরওয়ারদিগার এ আমার আল্লাহ এ আমার প্যারা আকা এ আমার রহিম আল্লাহ আমাকে আজকে বাঁচিয়ে দাও তোমার সত্তারির পর্দা দিয়ে আজকে আমাকে ঢেকে দাও মাওলা আমি অন্তর থেকে তওবা করতে আছি না মদের দিকে ঢুলবো আর না কোনো গুনাহের দিকে যাব আজ তওবা করতে আছি এই বলতে বলতে উমরে ফারুক কাছে পৌঁছে গেছেন উমরে ফারুক বলছেন তোমার কাছে কি আছে জবান স্লিপ করে বেরিয়ে যায় যে দুধের বোতল আছে ও কিন্তু বলতে চেয়েছিল মদের বোতল আছে কারণ উমরে ফারুককে মিথ্যা বলবে এত স্পর্ধা নাই সুবহানাল্লাহ বলতে একটা যাচ্ছে স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে অন্য বলছে দুধের বোতল আছে আর যখন বেরিয়ে গেছে তখন আর ঘোরাতে পারে না সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন দুধের বোতল কোথায়
হাত ফাঁকা, বলে আছে আস্তিনের নিচে আছে। বলে বার করো, চাদর খোলার পরেও দেখতে পাওয়া যায় না। বলে কোথায় বোতল? বলে সুবহানাল্লাহ জুব্বার ভিতরে। বলে বার করো, বার করা হলো। সুবহানাল্লাহ, যেমনই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সুবহানাল্লাহ আপনার জালাল, আপনার মেজাজ, আপনার শান, আপনার শওকত আল্লাহ পাক এত উচ্চ করেছেন যে সুবহানাল্লাহ বিহামদিহি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাত মোবারকের মধ্যে কোড়া রয়েছে। এ আমার প্যারা, আমরা যখন রেগে যাই তখন সুবহানাল্লাহ নিজেদের কথা মানানো যায় তখন মুরিদকে জাঁকিয়ে দিই। আমরা যখন কোনো কথা মানাতে চাই তখন নিজের আত্মীয় হলে, সন্তান হলে তাকে জাঁকাই। আর উমরে ফারুক তাকে জাঁকেন যাকে জাঁকার ক্ষমতা কারোর নেই। উমরে ফারুক সুবহানাল্লাহ ভূমিকম্প হতে আছে, কোড়াটাকে নিয়ে আপনি এক বাড়ি জমিনে বাড়ি মারার সাথে সাথে বলতে আছেন ঠেকে যাও। আর বলা ছিল ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এরই নাম হলো হযরতে উমরে ফারুক। আজ দুনিয়ার বুকে কিছু মানুষ হয়েছে হযরত আলীর ভালোবাসা দেখিয়ে আবু বকর সিদ্দিকের শানে বাজে কথা বলে, উমরে ফারুকের শানে বাজে কথা বলে। তাদের জানা উচিত যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মিনার, যে মিনারের দিকে তাকালে বড় বড় টুপি জমিনে পড়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শান ও শওকত সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আনি। এ আমার প্যারা রাসূলের প্রত্যেকটা সাহাবা নিরালা, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আনি আমার নবী পাক সাহিবে লাউলাকের সাহাবীদেরকে যারা মেনে নিয়েছে, হৃদয়ে যা তাদের ভালোবাসা যারা হৃদয়ে ভরে নিয়েছে, আল্লাহ তাদেরকেও পর্যন্ত নিরালা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আনি। ये আমার প্যারা সুবহানাল্লাহ, আল্লাহু আনি। ইয়া হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদের বোতলটাকে দিয়েছেন, যেটাকে ও দুধের বোতল বলেছে। আপনি দুধের মনে করেই তো হাতে দিয়েছেন, লাওয়ার পরে ঢালতে আছেন, তো শুধু দুধ নয়, মনে হচ্ছে যেন এই জামানার উৎকৃষ্ট আমলিয়াকে ভরে রেখে দিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আমলিয়া না দেখেছেন তো দোকানে গিয়ে কিনে দেখে নেবেন, কি সুস্বাদু খেতে সুবহানাল্লাহ। যদি আমাদের তৈরি করা জিনিস এত গাঢ় এত সুস্বাদু হয়, তো যখন আল্লাহ রেখে দিবেন ওই জিনিসের লজ্জত কত সুন্দর হবে সুবহানাল্লাহ। যখনই গাঢ় দুধ হাতের মধ্যে পড়তে আছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হয়রান হয়ে গেলেন যে দুধের বোতল হালাল জিনিস এত ঢেকে ঢুকে নিয়ে যাবার কি দরকার আছে? আপনি ওকে বললেন যাও, চলে যাও। আপনি সাহিবে ইলহাম ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে তার লাগিয়ে নিয়েছেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার লাগিয়ে দিয়েছেন। আল্লাহকে বলেন মাওলা বুঝতে পারলাম না এর ভিতরে কি হিকমত। বলে উমর এই লোকটা তোমাকে দেখে তওবা করে নিয়েছে, আমি ওকে মাফ করে দিয়েছি, ওর মদের বোতলকে দুধে পরিণত করে। এ হলো খৌফ, এ হলো খৌফ। খৌফ যদি আপনার হৃদয়ে চলে আসে তা আপনার জিন্দেগিকে আল্লাহ পাক নিরালা বানিয়ে দেবেন। একটা হৃদয়ে দুইটা ভয় থাকতে পারে না, হয় দুনিয়ার ভয় থাকবে, না হয় আখিরাতের ভয় থাকবে। বুঝতে পারলেন? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে আর ভয় করে চলবে, আখিরাতে অভয়ের স্থানে আল্লাহ তাকে জায়গা আতা করে দেবেন। যদি আপনি বুঝতে না পারেন কথাটা, তো আপনি দুনিয়ার মিসালে বুঝেন। এই বাচ্চাদের মোবাইল আছে, একটা ছোট্ট পারা মেশিন আছে, তাকে ব্লুটুথ কানে লাগায়, ব্লুটুথ বলে না, হ্যাঁ, ব্লুটুথ যদি থাকে একটা মোবাইলের সঙ্গে যদি ওকে কানেক্ট করে দেওয়া হয়, আর যতই দামি আপনার আইফোন হোক, ওকে আর কানেক্ট করতে পারবেন না, যতক্ষণ না আগের ব্লুটুথটাকে অফ না করা হবে ততক্ষণ না দ্বিতীয় মোবাইলে ও কানেক্ট হবে না। তাহলে বোঝা গেল যাদের ব্লুটুথ নামক আখিরাত ইসলাম দুনিয়ার সঙ্গে কানেক্ট হয়ে আছে, যতই কানেক্ট করেন ওদিকে কানেক্ট হবে না, এদিকে আর অফ করতে হবে,
অধিকার এমনি এমনি কানেকশন লেগে যাবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি আমার প্যারা, তার মানে অফ করতে হবে মানে এই হলো নয় কি আপনাকে বিবাহ করতে হবে না, অফ করতে হবে মানে এই নয় কি আপনাকে রোজগার করতে হবে না, আপনার সমস্ত চলাটাই ইবাদতে পূর্ণ হয়ে যাবে। আপনি যদি আমার নবীকে অনুসরণ করেন তো আপনার চলাটাও ইবাদতে পূর্ণ হয়ে যাবে, আপনার ঘুমানোটাও ইবাদতে পূর্ণ হয়ে যাবে। এ আমার প্যারা, তার কারণ হলো যে ব্যক্তি আমার নবীর ইতাআত করে নিয়েছে আল্লাহর ইতাআত হয়ে গেছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা যাদের হৃদয়ে আছে আল্লাহ তাদেরকে বেমিসাল বানিয়ে দিয়েছেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি নবীর ভালোবাসা। একবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উমরে ফারুক বলতে আছেন, তোমার পিঠে কি রকম ফুল পড়ে আছে, মানে আপনি আমাদের এই গোদা বাংলার ভাষায় যাকে টিটকিরি বলি, কি বলে টিটকিরি বলে, তা আপনি ওই রকম করে তাকে বলছেন। তা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর আমার পিঠে যে সফেদ ফুলের দাগ রয়েছে এটা সফেদি নয়, এটা রোগের কারণে নয়, যে টাইমটাতে তুমি নবীকে শহীদ করার জন্য গলি গলি ঘুরতে, ওই টাইমে আমি নবীর মোহাম্মত হৃদয়ে উঠে সুবহানাল্লাহ নিয়ে বেড়াতেছিলাম। কুফাররা আমাকে ধরে আগুনের উপরে শুইয়ে দিয়েছিল, জামা পুড়ে চর্বি গলে দাগ পড়ে গিয়েছে। ওমর বলেন, ভাই খাব্বাব জামাটা ওঠাও, আমি নবীর মোহাম্মতে পুষা দিয়ে সুবহানাল্লাহ। এ আমার প্যারা সুবহানাল্লাহ, দুনিয়ার বুকে সবচেয়ে মজবুত জিনিস একটা জিনিস জেনে রাখুন। আমি আজকে আমার ভাতিজাকে বলছিলাম, তো ভাতিজা বলছে, চাচা বলবেন না, এখন মাহল খুব খারাপ, বলবেন না। আমি বলছিলাম যে বেটা নামাজ পড়লে জান্নাত পাবা বলে কোনো গ্যারান্টি নাই। বলছে চাচা বলবেন না। আমি বললাম যে রোজা রাখলেই জান্নাত পাবা তার কোনো গ্যারান্টি নাই। বলছে চাচা ইয়া খুব বেশি বেশি হচ্ছে। আমি বললাম আমাকে পূর্ণ করতে দাও, আধেক কেটে নিও না বেটা, আধেক কাটলে আমি ফাঁসে যাব, পূর্ণ করতে দাও। বলে হ্যাঁ পূর্ণ করুন। আমি বললাম যদি নামাজ পড়ো আর মোহাব্বতে রসুল না থাকে, রোজা রাখো আর প্যারা মুস্তাফার মোহাব্বত না থাকে, যদি ইবাদত করো আল্লাহ রসুলের মোহাব্বত না থাকে, তোমার রোজা দিকে তাকালে দেখতে পাবে ইয়েজিদো সাকারবো বলার সরজমিনে ওর পক্ষের লোকেরা নামাজ আদা করেছে, কিন্তু না আহলে বাইতের মোহাব্বত ছিল, না সাহাবীদের মোহাব্বত ছিল, না প্যারা মুস্তাফার মোহাব্বত ছিল। যদি নবীর মোহাব্বত থাকতো আলী আকবরকে দেখে ওঠা নেই থমকে যেত। জান্নাত কিসে পাবো চাচা? আমি বললাম জান্নাত আল্লাহ যেটা দিবেন সেটা ঈমানের পরিবর্তে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ দিবেন ঈমানের পরিবর্তে, আর ঈমানকে ঘিরে রাখার জন্য একে বেসাহারা ছাড়া যাবে না, ছাড়ালেই পালিয়ে যাবে। হ্যাঁ কেউ এসে এমন কিছু দিবে পালিয়ে যাবে, বেসাহারা রাখা যাবে না। বলে চাচা কি করে সাহারা দিব? বলে নামাজ দিয়ে ঘিরে দাও, রোজা দিয়ে ঘিরে দাও, নেক আমল দিয়ে ঘিরে দাও, মা বাবার মোহাব্বত দিয়ে ঘিরে দাও, तमाम नेक আমল দিয়ে, ইতাআতে রাসূল দিয়ে, হুকমে ইলাহি দিয়ে ঈমানকে ঘিরে দাও, যেন ও তোমার কাছ থেকে পালাতে না পারে। দেখবে তোমাকে ইনশাআল্লাহ, তোমাকে আল্লাহ পাক তুমি যত ইবাদত করবে ঈমান তত মজবুত হতে থাকবে, তুমি যত নামাজের প্রতি পাবন্দ হবে ঈমান মজবুত হতে থাকবে। বেটা ঈমানের লজ্জাতের কারণে, ঈমানের মজবুতির কারণে সুবহানাল্লাহ আল্লাহ মানি সমস্ত ইবাদত জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই আমার প্যারা, এই কারণেই ওলামায়ে দ্বীন বলেন আকীদা সুন্দর করো। তোমার যদি আকীদা গোলমাল থাকে তাহলে তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সমস্ত গোলমাল। কারণ আকীদার অপর নাম হলো ঈমান।
এইটার পরিবর্তে আল্লাহ পাক আপনাকে নিয়ামতের বালাখানা আতা করবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেক আমল দ্বারা ইবাদত সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে নামাজ পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। অবশ্যই নামাজের পরিবর্তে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, অবশ্যই নামাজের পরিবর্তে আল্লাহ জান্নাত দিবেন। নামাজ মূল্যবান সম্পদ। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমি নামাজ যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর। আমি নামাজ যার কাছে থাকি তার ঘরকে করি সুন্দর। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি নামাজ যার চেহারাতে থাকি তার চেহারাতে সুবহানাল্লাহ বরকত এনে দিই। আমি নামাজ যার কাছে মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও। আমি নামাজ যার জিন্দেগিতে থাকি তার জিন্দেগিতে বরকত এনে দিই। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমি নামাজ যার স্বামী স্ত্রীর দরমিয়ানে থাকি তাদের স্বামী স্ত্রীর দরমিয়ানে মহব্বত কায়েম করে দিই। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমি যার শিক্ষায় থাকি তার শিক্ষার বহিঃপ্রকাশকে করি সুন্দর। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, তোমার জিন্দেগিকে পবিত্র বানিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমি নামাজ যার সুবহানাল্লাহ গরিব গ্রামে থাকি তার গ্রামের মাহলকে করি সুন্দর। নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও। ঈমানের সঙ্গে দুনিয়াতে যাবার ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে নাও, তোমাকে যখন সুবহানাল্লাহ কবরে রাখা হবে, এ নামাজি তোমার সুবহানাল্লাহ তোমাকে যখন কবরে রাখা হবে তখন তোমার চাচা, তোমার ফুফা, তোমার নানা, তোমার প্রতিবেশী সারা জাহান দেখবে কবরে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমি তোমাকে নিমেষে কবর থেকে উত্তোলন হওয়া করাবেন যখন আল্লাহ, আমি তোমাকে নবী পাকের পবিত্র হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, নবী পাক সাহেবের লাউলাকে পবিত্র হাত দ্বারা শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, তোমার ডান হাতে আমলনামা পাবার ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, নিমেষে পুল সিরাত পার করার ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমাকে আঁকড়ে ধরে নাও সুবহানাল্লাহ, আমি মূল্যবান সম্পদ। আমাকে আঁকড়ে ধরে নাও, আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। ये আমার प्यारा সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তো আপনার আকীদাকে মজবুত ও ঈমানকে মজবুত রাখার জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হলো तमाम নবী ও রাসূলের শানে বাজে কথা বলবো না, বাজে কথা শুনবো না। হযরতে আবু বকর থেকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত तमाम নবী পাকের तमाम সাহাবাদের শানে বাজে কথা বলবো না, বাজে কথা শুনবো না। আহলে বাইতের শানে বাজে কথা বলবো না, বাজে কথা শুনবো না। এতটুকু করতে পারলে আপনি জেনে রাখুন আপনি আহলে সুন্নাতুল জামাতের ভিতর। আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। অবশ্যই আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। নামাজ পড়ো তো আল্লাহকে ভয় করো, নামাজ না পড়ো তো আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। যখন ঘরে খিল মেরে দাও ওই টাইমে আল্লাহকে ভয় করতে থাকো। তোমার যখন সুবহানাল্লাহ ব্যক্তিগত জিন্দেগিতে সুবহানাল্লাহ যখন থাকো ওই টাইমে আল্লাহকে ভয় করো। যখন ঘরে খিল মারার পরে তুমি একাই থাকো ওই টাইমে আল্লাহকে ভয় করো। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো। মাওলা কোন কোন টাইমে ভয় করব, কোন কোন সময় ভয় করব, কোন কোন মুহূর্ত ভয় করব বলে কোনো কায়েদ নাই। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো। जहां जहां अल्लाह डराए वहां वहां डरो। रास्ते पे चलो तो डरो, बात करो तो डरो, नमाज पढ़ो तो डरो। नमाज ना पढ़ते हुए डरते रहो। खुदा की कसम तुम जितने डरते रहोगे सबरते चले जाओगे। जितने अल्लाह के वली बने हैं सब अल्लाह से डरते हुए सबर चुके हैं। सुबहानल्लाह। डरते रहो, सबरते चले जाओ, डरते रहो, सबरते चले जाओ। जब तक तुम डरते रहोगे अल्लाह
बंदा बंदा में शुमार होते चले जाओगे। सुभान अल्लाह। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো, মিথ্যা বলো তো আল্লাহকে ভয় করো, চুগলি করো তো আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সুদের ব্যবসা করো, আল্লাহকে ভয় করো। মদ্যপান করো, আল্লাহকে ভয় করো। মা বাপের উপরে জুলম করো, আল্লাহকে ভয় করো। আলিমে দ্বীনের সঙ্গে দুর্ব্যবহার করো, আল্লাহকে ভয় করতে থাকো। খোদার কসম তুমি যত ভয় করবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ये ईमान वाला अल्लाह के भय करो, वकुनु मा'as सादिकीन, सच्चों के साथ हो जाओ, ভালোর সাথী হয়ে যাও। হে আমার প্যারা, যে খানকাহ থেকে আপনি আমি এসে আমি আল্লাহ পাক আমাকে আনিয়েছেন, ওই খানকার যিনি মালিক হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি, আপনি দুনিয়া থেকে যাবার টাইম হয়ে এসেছে। আপনি আপনার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা আসো আমার কাছে এসে বসে যাও। সুবহানাল্লাহ। যার যা জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করে নাও। আপনি সম্পত্তি সুবহানাল্লাহ আপনি নিজের নামে করেন নাই, আপনাকে বলা হয়েছিল হুজুর আপনার 300 বিঘার উপরে জমি সম্পত্তি আপনি নিজের নামে করেন নাই। সুবহানাল্লাহ। আপনি বলতে আছেন আল্লাহর জমিন আমার মাজাল নাই কি আমি নিজের নামে করি, এই জন্য সুবহানাল্লাহ আপনার সম্পত্তি আপনার সন্তানের পর থেকে লিখিত, আপনি কোন সম্পত্তি জমিনকে নিজের নামে করেন নাই। সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি ওই টাইমে সন্তানদের সঙ্গে কথা বলার পরে ওদেরকে বললেন যে যাও, সুবহানাল্লাহ আব্দুল জলিল আলী সরে যাও, এ মেহের আলী সরে যাও, এ জামাল আলী সরে যাও। সুবহানাল্লাহ। এমন টাইমে সরকার গোলাম আলী দস্তগীর আপনি দাঁড়াতে পারেন না, তবুও দেওয়ালে ঠেক দিয়ে জানালার উপরে কুনুয়ে ভর দিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছেন। সন্তানরা কাঁদতে আছে, বলতে আছে আব্বা এ কি অবস্থা দেখতে আছি, আপনি দাঁড়াতে পারেন না, আপনি ঠিক মতো ঘুমাতেও কষ্ট, আরে এত কষ্ট করে দাঁড়াতে আছেন, আমরা কি আপনাকে বগলের মধ্যে নিয়ে দাঁড় করিয়ে দেবো? বলে না বেটা আমার কাছ থেকে সরে যাও, সরে যাও, আমার দুনিয়া থেকে যাওয়ার টাইম হয়ে এসেছে। বলে আল্লাহ দাঁড়াতে আছেন কেন? বলে প্যারা মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আসতে আছে। সরকার গোলাম আলী দস্তগীরের এই কথা শুনে সুবহানাল্লাহ অনেকে তো বিশ্বাস করে নিল, কিছু আত্মীয় কিছু অনাত্মীয় মুচকি মুচকি হাসতে আছে, আর কিছুক্ষণের ভেতরে সুবহানাল্লাহ আমাদের পুরা বাড়ি মুস্কো আমারে ভর্তি হয়ে গেছে খুশবুতে। সকলেই বলতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা সুবহানাল্লাহ এরা ওই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দুনিয়ার বুকে এমন কোন ওলি নাই যিনি নামাজ ছেড়ে দিয়েছেন, দুনিয়ার বুকে এমন কোন আল্লাহর ওলি নাই যিনি রোজা রাখেন নাই, দুনিয়ার বুকে এমন কোন আল্লাহর ওলি নাই যিনি আল্লাহর ইবাদতে কোতাহি করেছেন, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজ তো পড়েছেন, রোজা তো রেখেছেন, হজ তো করেছেন, তার সঙ্গে নফলের দিকে ঝুঁকিয়ে আল্লাহকে রাজি খুশি করে নিয়েছেন। ये আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ উনার সাহেবজাদা এসে জিজ্ঞাসা করলো আব্বা জান আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে তাড়াতাড়ি বলে ফেলো। বলে আব্বা জান খানা কাকে বলে, বাকা কাকে বলে? বলে বেটা আমার চাইতে ভালো উত্তর আমার যিনি জানাজা পড়বেন তিনি উত্তর দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এ আমার প্যারা আপনার জানাজার টাইম হয়ে আসলো, লাশ মুবারককে রেখে দেওয়া হয়েছে, এমন টাইমে জানাজাকে পড়াবে। ওই জানাজাতে শরীক এমন আল্লাহর ওলি মওজুদ আছেন, আলাউল হক পান্ডুই রহমাতুল্লাহ আলাইহি সাহেব জাদা মওজুদ আছেন। সুবহানাল্লাহ। ওইটাতে আলাউল হক পান্ডুই স্বয়ং নিজে মওজুদ আছেন। এ আমার প্যারা জানাজাকে পড়াবে। সুবহানাল্লাহ। হযরতে গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি জানাজাকে পড়াবে। সুবহানাল্লাহ। আপনারা সকলে হয়রান হতে আছেন, জানাজা
কাকে পড়াবে? সুবহানাল্লাহ। হযরতে এমন আল্লাহর ওলি মওজুদ আছেন যিনি তার মুরিদকে বললেন, বেটা তুমি কাঁদতে আছো কেন? বলেন আমি হজ করতে যেতে পারলাম না, একবার যদি কাবা বাইতুল্লাহ দেখতে পেতাম। আপনি বললেন হজ করবে না কাবা বাইতুল্লাহ দেখবে? বলে হুজুর কাবা বাইতুল্লাহ দেখতে পেলেই ধন্য হয়ে যেতাম। আপনি ওর চুলের মুঠিটাকে ধরে আস্তিনের ভিতরে মাথা ভরেছেন। বলবো মুরিদ বলতে আছে কসম খোদা কাবা বাইতুল্লাহ চোখের সামনে রয়েছে। এমনও আল্লাহর ওলি ওই জানাজাতে মওজুদ আছে, কিন্তু মাজাল হয় না কে আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। এমনও আল্লাহর ওলি মওজুদ আছে যিনি একটা নরখাদক রাজা বীরেন্দ্রনাথ রায় বলেছিল যে যে ধর্মের লোক আমাকে বাঁচাবে আমি স্বয়ং আমার রাজত্বের আমার প্রজাবর্গকে নিয়ে আমি তার ধর্মে দীক্ষিত হয়ে যাব। সে যদি জৈন হয় তার ধর্ম দীক্ষিত হয়ে যাব, সে যদি বৌদ্ধ হয় তার ধর্মে দীক্ষিত হয়ে যাব। সে যে ধর্মের লোক হবে। হযরতে শামসুদ্দিন উরফে লোহে জং রহমাতুল্লাহ আলাইহি আপনি তালের গাছের পাতাকে বললেন চলে আসো, একটা তালের গাছের পাতা নিজে নিজে ছিঁড়ে আপনার হাতে আসলো। ওই হাতের তালের পাতাটাকে দিয়ে এক নরখাদককে মারলেন বাড়ি, আর ও সুবহানাল্লাহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। রাজা বীরেন্দ্রনাথ রায় আপনি বলেছিলেন এই আফত থেকে আমার রাজত্বকে যে বাঁচিয়ে নেবে আমি তার ধর্মে দীক্ষিত হয়ে যাব। হযরতে শামসুদ্দিন উরফে লোহে জং রহমাতুল্লাহ আলাইহির কাছে কলমা পড়েন, 1000 লস্কর 100 কলমা পড়েন, দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তারপরে আপনার নাম হয়ে যায় সুবহানাল্লাহ। আপনাকে বীরেন্দ্রনাথ রায় থেকে আপনার ওনার নাম বালা রাজা বলে সকলে চিহ্নিত হয়ে যায়। এ আমার প্যারা সুবহানাল্লাহ। এরকম মহাপুরুষরাও শুদ্ধ ওখানে মওজুদ রয়েছেন, কিন্তু কে জানাজা পড়াবেন? এমন টাইমে একজন অশ্বারোহী এসে বললেন দাঁড়িয়ে যাও, নিয়ত করো। সকলে নিয়ত করে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। জানাজা কমপ্লিট। সুবহানাল্লাহ। ওই ইমাম চলে যেতে আছেন। হযরতে মেহের আলী আল কাদরি আলাইহির রহমা সোজা গিয়ে দামানে পাককে ধরে বলতে আছেন হুজুর আমার বাপ সরকার সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি জামানায়ে গৌস তার যখন নাম লেখা হবে তো জানাজা কে পড়িয়েছেন তারও নাম লেখা হবে। তো আপনার নামটা যদি বলতেন। আর আমার আব্বা বলেছিলেন যিনি আমার জানাজা পড়াবেন তাকে জিজ্ঞাসা করে নেবে ফানা কাকে বলে, বাকা কাকে বলে। ফানার লফজি মানাও জানি, বাকার লফজি মানাও জানি। বাকা মানে বাকি থাকা, ফানা মানে বিলীন হয়ে যাওয়া। হুজুর এর যদি রহস্য বলতেন, আপনি মুখের থেকে যে পাগড়ি সুবহানাল্লাহ কাপড়ে আপনার মুখ মুবারককে ঢাকা ছিল, আপনি মুখটাকে খুলে দিয়েছেন। হযরতে মেহের আলী আল কাদরি আলাইহির রহমা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে তাকিয়ে রয়েছেন। হযরতে সরকার গোলাম আলী দস্তগীর বলেন মেহের কি দেখতে আছো? বলে আব্বা বুঝতে পারি না, ওখানে আপনি শুয়ে এখানে আপনি দাঁড়িয়ে। বলে বেটা উত্তর সেদিনই দিতে পারতাম, উত্তর দেইনি এই কারণে আমি দেখেছিলাম এই শরীরকে যতই যত্ন করি একে কবরে রাখার সঙ্গে 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 ফেটে যাবে। একে কবরে রাখার পরে চোখ দিয়ে মুখ দিয়ে দাঁত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কান দিয়ে রক্ত পুঁজ বেরিয়ে বেরিয়ে পড়বে। আমি বুঝলাম যে শরীর থাকার নয়, ফানা হয়ে যাবে। এই জন্য এই ফানাওয়ালা শরীরকে আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছে। এই ফানাওয়ালা শরীরকে আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি। আল্লাহ এই কারণে আমাকে উপহার দিয়ে আমাকে বাকি রেখে দিয়েছেন। এটা বাকার মাকাম আর ওইটা ফানার মাকাম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সচ্চো কে সাথ হো যাও। এ আমার প্যারা আপনার আমার চলা আপনার আমার বলা সুবহানাল্লাহ যেন ভালোদের সাথে হয়ে থাকে। যদি এমনটা হয় তাহলে ইনশাআল্লাহ আপনার আমার জন্য খুশনসিবি। এ আমার প্যারা মা বাপের সেবা করুন, মা বাপের খিদমত করুন, 5 ওয়াক্ত নামাজ কে আঁকড়ে ধরে থাকুন, নামাজ পড়ুন সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আরেকটা কথা বলি, আচ্ছা বলুন তো যদি উত্তর দিক থেকে বাতাস আসে ধুলা বালি পাতা কোন দিকে নিয়ে যাবে? জোরে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যদি দমকা বাতাস উড়ে উড়ে নিয়ে আসে
উত্তর দিকে যাবে। যদি পশ্চিম দিক থেকে বাতাস বয়ে যায় পূর্ব দিকে, পূর্ব দিক থেকে জোরে জোরে বাতাস যদি বইয়ে নিয়ে যায় পাতাগুলো পশ্চিম দিকে নিয়ে যাবে, মানে যেদিকে বাতাস বইবে তার অপোজিট দিকে উড়িয়ে দিয়ে চলে যাবে। ওই উড়ার টাইমে যদি কোনো পাতা পাথরের নিচে ঢুকে যায়, ওই পাতাগুলো ওই ধুলাগুলো কোন দিকে যাবে? আর কোন দিকেই যাবে না, কারণ ওর উপরে ভারী পাথর রয়েছে, ওকে আর বাতাস নড়াতে পারবে না। তো আমাদের এই ফিতনার টাইমে ভারী পাথরটার নাম হলো মাসলাকে আলা হযরত। এই পাথরের তলায় যারা চলে যাবে তাদের ঈমানের হেফাজত হয়ে যাবে। দুনিয়ার দমকা হাওয়া যতই আসো আপনাকে নড়াতেও পারবে না, চড়াতেও। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ। এই বলি বক্তব্যের ইতি টানতে আছি। হাদিসে পাক, কোরআনে পাক পড়তে গিয়ে যদি কোন রকমের আদবের খেলাফ হয়, আল্লাহর কাছে সকলকে সাক্ষী রেখে তওবা করতে আছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ আমার প্যারা, আগামী 23 অগ্রহায়ণ 9 ডিসেম্বর আমার যে খানকা থেকে আমি এসেছি, বাড়া সাখাটপাড়া খানকা শরীফে উরসে পাক প্রাণ ভরা ভালোবাসার সাথে সকলকে দাওয়াত জানালাম। আল্লাহ নিয়ে গেলে যাবেন ইনশাআল্লাহ। আমি একটা নাতে পাক করছি, আর আমি কিছু আপনাদের জন্য তোহফা তাবাররুক ওই অনুষ্ঠানে দাওয়াতনামা এনেছি, ওইটা একটা দুটো নিয়ে এলেন আর আমার নাতে পাকটা শুনুন। একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान